একটা নতুন একটা জায়গা সন্ধানে আসছি, যে দেখেন ওয়েলকাম টু পাহাড়। দেখেন গাইস, মানে মাথা নষ্টের মতো। এটা হচ্ছে বাংলাদেশ। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আশা করছি সবাই ভালো আছেন। এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি, এই যে আমি আর চ্যালেঞ্জিং ইমামুল, আমরা যাচ্ছি টেকারঘাট, তাও আবার কলমাকান্দা দিয়ে ঘুরে। কলমাকান্দা দিক দিয়ে যতগুলো স্পট আছে সবগুলো ঘুরে ঘুরে দেখবো। তো ফাইনালি তারপরে যাব আমাদের সেই গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। সাথে আপনাদেরকেও দেখাবো। তো সবাই সাথেই থাকেন, ছিল লেটস গো। 80+, প্রায় 100-র মধ্যেই, 180-র মাঝামাঝি এত স্পিডে গাড়িটা টানছিল। আর রাস্তাটাও অনেক জোস, অনেক অনেক ফ্রি একটা রাস্তা। এখানে যারা যাতায়াত করেন তারাই জানেন যে এই রাস্তাটা কতটুকু সুন্দর। এবং এখানে কিন্তু সুন্দর একটা বিষয় আছে, কারণ এখানে অনেক মেইন রোড, যেহেতু অনেক গাড়ি ঘোড়া চলাচল করে। সো বি কেয়ারফুল, সাবধানে গাড়ি চালাবেন। তো এই যে আমরা যাইতে যাইতে চলে আসছি একবারে চন্দ্রডিঙ্গির পাশে। আর এখানে দাঁড়ায় কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। তো এখান থেকে আমরা রওনা দিয়ে যাব চন্দ্রডিঙ্গির উদ্দেশ্যে। ফটোশ্যুট করা শেষ, এখন আমরা এই যে চন্দ্রডিঙ্গির ভিতরে ঢুকে পড়লাম। এই যে এদিকে দোকান, এদিকে আগে কখনো দোকান ছিল না, নতুন দোকান হয়েছে এইগুলা। তো চলেন ভিতরে যাই, দেখি কি অবস্থা। সো ফাইনালি আমরা এই যে চন্দ্রডিঙ্গির একদম কাছে চলে আসছি। আর ওই যে দেখা যায় চন্দ্রডিঙ্গি পাহাড়, অনেক জোস। আর আজকে শুক্রবার না, মাসের ফার্স্ট দিন। তারপরে যে দেখেন অনেক লোক। তো সামনে যায় দেখি। তো এই যে দেখেন আমরা চলে আসছি একবারে কাছাকাছি। তো দুঃখের বিষয় হচ্ছে আমরা ঢুকার মাঝখানে ওই ভিডিওটা স্কিপ করে দিছি। তো এখানে ঢুকেই দেখলাম যে ওই সামনে সাইনবোর্ড টাঙানো, নিষেধাজ্ঞা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এটা। তো এরপরে মন খারাপ করে আমরা চললাম দুর্গাপুরের উদ্দেশ্যে। আর এই নদীটা পার হতে হবে। নদীটা এত শুকনাও না, আবার এত বেশি পানিও না, একটা ঝামেলা। আর এই যে দেখেন অনেক লোকজন এখানে মানে হাইটা যাতায়াত করতেছে। মানে এত পানি না, আবার এত শুকনাও না। এই যে দেখতে পারতেছেন লোকগুলা পার হইতেছে এইভাবে। তো আমরা চাচ্ছিলাম যে গাড়ি নিয়ে এভাবে পার হয়ে যাব, বাট পার হতে পারি নাই, কারণ বালু তো এখানে ডাইভা যেতে পারে। তো অবশেষে আমরা এই ফেরি দিয়ে পার হয়ে আমাদের আবার মেইন রোডে উঠলাম। দুর্গাপুরের বর্ডারের সাইডে দিয়ে যে মেইন রুট, ওই মেইন রুট দিয়ে পাগলের মতো আবার সেই গতিতে গাড়ি চালাচ্ছি। তো এর মধ্যেই সামনে দিয়ে ওই যে একটা পাহাড় দেখলাম, যে এই পাহাড়টা এর আগে কখনো চোখে পড়ে নাই। আর এদিকে সুন্দর একটা ব্রিজ। তো এই ব্রিজটা পার হয়ে অনেক সুন্দর ব্রিজটা, এবং রাস্তাটা অনেক সুন্দর। আমি দুর্গাপুর বলেন, কলমাকান্দা বলেন, এমন কোনো জায়গা নাই চিপা চাপা অলিগলি, সব তো গাইস দেখেন, আমরা একটা নতুন একটা জায়গা সন্ধানে আসছি, যে দেখেন কত সুন্দর। এই জায়গায় মনে হয় না কেবল, আসলে এর আগেও আমি আসি নাই, অনেকবার আসছি, এই জায়গায় কখনো আসি। জায়গাটা কিন্তু আসলে অনেক জোস একটা জায়গা, আর রাস্তাটাও অনেক সুন্দর। তো এরপরে আমরা আবারও সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। আর গ্রামের রাস্তাটা অনেক সুন্দর। তো শুনছি ওইখানে নাকি একটা স্কুলও আছে, খ্রিস্টানদের মিশন কি জানি স্কুলটা। তো চলেন দেখা যাক সেই স্কুলটা। অনেক সুন্দর, আর রাস্তাটা আমার এত ভালো লাগছে। আর অলরেডি আমরা চলে আসছি। এই যে এই পাহাড়ে যাওয়ার আগে একটা দোকান, চার দোকান, এখানে চায়ের দোকানটা দুধ চা অনেক ভালো হয়, দাদার চাটা। তো এখানে চা খাইলাম, আর ওনাদেরকে জিগাইলাম যে পাহাড়ে উঠতে গেলে কোনো প্রবলেম আছে কিনা। আর এই যে স্কুলটা অনেক সুন্দর একটা স্কুল, কোনো ক্রাউড নাই। আর ওই যে মিশন কি জানি বলে খ্রিস্টানদের, আর স্কুলটা ওই যে দেখেন অনেক সুন্দর। আর এই যে এখন আমরা স্কুলের সাইড দিয়ে চলছি, যে আমরা ওই যে পাহাড়ের উদ্দেশ্যে যাব। তো গাইস, আপনাদেরকে যে পাহাড়টা দেখাইছিলাম, ওই যে আমরা পাহাড়ের কাছে চলে আসছি। ওই পাহাড়ে যাইতেছি, যে রাস্তাতে অনেক জায়গাতে ঘুরে যাইতে হইতেছে ধান খেতের সাইডে দা। তো পাহাড়গুলো কিন্তু ভাই অনেক জোস, অনেক সুন্দর। আপনাদেরকে দেখাই, এদিকে ভাই এত সুন্দর পাহাড় আমি আগে কখনো দেখি নাই, এই ফার্স্ট। এদিকে আসা হয় নাই কখনো। আমি ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদেরকে সেই আমাদের কাঙ্ক্ষিত সেই পাহাড়টা, ওই যে ওইখান থেকে রাস্তা থেকে যেটা দেখছিলাম, ওই পাহাড়টা দেখাই আপনাদেরকে। এই যে সেই পাহাড় যেটা আপনাদেরকে এতক্ষণ দেখাইছিলাম, ওই যে রাস্তা থেকে। ওই যে দেখেন উপরে লোক আছে,
তো আমরাও ওই পাহাড়ে উঠবো এখন, সাথেই থাকবেন, দেখতে থাকেন। তো এই যে আমরা একবারে কাছে চলে আসছি পাহাড়টা, এখন আমরা এই যে পাহাড়ের উপরে উঠবো। এই যে দেখেন অনেক উপরে উঠবো আমরা আজকে। এই যে এটা রাস্তা, যদি আসেন সাবধানে, কারণ রাস্তার মধ্যে সাপ টাপ থাকতে পারে। এই রে, এই যে রাস্তার মধ্যে কাদা। তো দেখেন ভাই, অনেক কষ্টের পরে আমরা কিন্তু সেই পাহাড়ের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। এখন আমরা সেই পাহাড়ের উপরে উঠবো। এই যে দেখেন, এই যে পাহাড়টা কত সুন্দর ভাই, দেখতে ভালো লাগতেছে, অনেক কষ্টের পরেও অনেক ভালো লাগতেছে। তো আমরা এই পাহাড়ের উপরে উঠবো এখন। ইমামুল, কেমন ফিলিংস কও? অনেক অনেক না? কত জায়গায় ঘুরছি ভাই, কিন্তু এরকম ফ্রেশ পাহাড় পাই নাই কখনো। অনেক উপরে, অনেক। এই যে দেখেন, ক্যামেরাটা ধর, তাহলে মানুষ চলাচল করে। মাই গড, এই সর্বনাশ। অনেক বড় পাহাড়। ওই যে আমরা ওই রাস্তার মধ্যে দাঁড়ায় আপনাদেরকে দেখাইছিলাম, বাট আমরা এখন এই পাহাড়ের কাছে এবং পাহাড়ের উপরে আছি। এই যে ইমামুল। তো এরপরে গ্যাস আর কি ওই যে বলবো দেখেন, আপনাদেরকে, আপনারা কত নিশ্চয়ই সুন্দর একটা দেখতে view। পারতেছেন। আমি তো জাস্ট অবাক Just হয়ে গেলাম অসাধারণ। যে নেত্রকোনা কলমাকান্দায় এত সুন্দর জায়গা আর এর আগে আমি কখনো দেখি নাই। মানে জাস্ট আমি অবাক হয়েছি, আর এত সুন্দর ভিউটা দেইখা মানে আমি আসলেই অবাক হয়েছি। কিন্তু উপরে ওইটা দেখে আরো দুইটা ভাই আর একটা আপু আছে, তো ওদের সাথেও আমরা কিছুক্ষণ সময় কাটালাম এবং কিছু ফটোশুট করলাম। পাহাড় দেখেন গাইস, জাস্ট অসাধারণ, মানে কি বলবো। আর এই জায়গা উঠতে ভাই পুরা ঘামে গেছি আমিও, পুরা এই জায়গায় সাপ মিলে রয়েছি, কিন্তু মিলে রয়েছি, ক্যামেরা পিছিয়ে আছে, ওকে পরে দেখাবো। ওকে দেখাই একটু আপনাদেরকে, কি দেখবেন রে ভাই, পুরা একবারে মাথা নষ্টের মতো। দেখেন যেদিকেই তাকাবেন, ওইদিকে তাকাবেন, ওইদিকে তাকাবেন। ওই যে বিএসএফ এর ক্যাম্পটা দেখো। ওই যে দেখেন, ওটা হচ্ছে ইন্ডিয়ার বিএসএফ এর ক্যাম্প। আর ওই যে দেখতে পাচ্ছেন তার কাটার বেড়াটা, এই সাইডটা হচ্ছে কারা করো তোমার এনে নেই তো এখন। হ্যাঁ এখন এই সাইডটা হচ্ছে বাংলাদেশ, আর ওই সাইডটাও বাংলাদেশ। ওই যে তার কাটা বেড়াটা দেখাই যাচ্ছে। আর কি বলবো রে ভাই, আমি তো পুরা পাগল হয়ে গেছি এই ভিউ দেখা। দেখেন মানে অসাধারণ। চিল্লাইলে না লোকাই দেবো। ও ভাই, কি সাউন্ড আসে রে ভাই, পাহাড়ি এলাকা মানে। ওয়েদারটা দেখেন ভাই, কিন্তু আজকে দিনটা একটু ঝাপসা দেখা, মানে ভিউটা পুরোটা আসতেছে না। নেক্সট টাইমে অন্য কোনো দিন যদি আসি তাহলে পুরোপুরি ভিউটা নেওয়ার চেষ্টা করব। আর এখন দেখেন, মামুল এদিকে আসো, এদিকে জাস্ট জাস্ট একটু দেখেন বিকজ আপনারা দেখেন যে কতটুকু সুন্দর। আমি এর আগে ভাই অনেকবার আসছি, কিন্তু এই পাহাড়ের সন্ধান কখনো পাই নাই। দেখেন কতটা সুন্দর, কি বলবো আপনাদের। এই যে দেখেন, ওয়াও, জাস্ট অসাধারণ ভাই। দেখেন ভিউটা দেখেন, ওইদিকে দেখো। ও মাই গড ভাই রে ভাই, আমার লাইফে চট্টগ্রামে এরকম ভিউ দেখছিলাম, আর চট্টগ্রামের পরে এদিকে আমাদের নেত্রকোনায় যে এত সুন্দর ভিউ আছে, এটা ভাই এই জায়গাটা আমি ফার্স্ট দেখলাম। কি দেখাবো ভাই আপনাদেরকে, পুরো মাথা নষ্ট। এই জায়গায় যারা আসতে চান আমি লিঙ্ক দিয়ে দিব, আর আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আপনাদেরকে আরো দেখাই। তো গাইস এই যে দেখেন, মানে কি বলবো গাইস, এইরকম ভিউ রে ভাই, মানে আমার বিশ্বাসই হইতেছে না যে আমি বাংলাদেশে, তাও আবার আমাদের নেত্রকোনায় এরকম একটা ভিউ পাবো। এই যে দেখেন ইমামুল শার্ট পরতেছে, আর এই যে দেখেন পুরা সাজেকের যে ভিউ আছে, আমি মনে করি এই ফিলটা আপনারা এখানে পাবেন আইসা। এই যে দেখেন পুরা সাজেকের ভিউ, ওই যে দেখেন
ওই যে দেখেন ওটা বিএসএফের ক্যাম্প ইন্ডিয়ার, আর ওই যে তার কাটা বেড়া দেখতে পাইতেছেন ওইটা হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আর একটা দেখাই, ওই যে দেখেন একটা দাদা বসে রয়েছে গাছের তলে ছাতা নিয়ে, ওই যে দেখেন। তো উনি এখানে গরু খাওয়াইতেছে মনে হয়। তো দেখেন ভাই কত সুন্দর একটা ভিউ ভাই, কি বলবো, পুরো মাথা নষ্ট। এই জায়গায় আইসা মানে আমার কষ্টটা অনেক সুন্দর হয়েছে। তো ইমামুলে বলতেছে এই দৃশ্য নাকি একটা ড্রোন দিয়ে নেওয়ার জন্য। আপনারা বললেন তো এই দৃশ্যটা ড্রোনের চেয়ে কোনো দিক দিয়ে কম কিনা ভাই, একটু বললেন। দেখেন এই দৃশ্যটা আমি মনে করি যে ড্রোনের চেয়ে অনেক ভালো ভিউ আসছে, এটা আপনারা দেখে একটু জানায়েন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে, শেষমেশ ইমামুলদের দেখাই। তো গাইস আজকে ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ বেশিক্ষণ সময় দিব না এখানে, কারণ বিএসএফের ভয় আছে আর বাংলাদেশে বিজিবি এখানে নিষেধাজ্ঞা করে দিছে। তারপরেও আমরা আসছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আর আমরা নিজেরাও দেখার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ভাই। এই জায়গার ভিডিও শেষ করতে আমার মন চাইতেছে না, তারপরেও ভাই এটা শেষ করতে হইতেছে, কারণ এত সুন্দর জায়গা ভাই আমাদের নেত্রকোনায় যা আছে ভাই, আমি কখনো ভাবতে পারি নাই। এই যে দেখেন ভাই অনেক সুন্দর। তো যাই হোক অনেকক্ষণ বলে ফেলছি, তো আর কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।